জ্যোতি বসুর নামাঙ্কিত এবং তার সঙ্গে রিসার্চ সেন্টার, এটা মুখ্যমন্ত্রীর পক্ষে কষ্টকর। উনি সৌজন্য বোধ করেন না, আসেন না, এসে বোধহয় ভালোই করেছেন, ওর নিজের বিড়ম্বনা। এই সৌজন্যের কথা বললেন, কিন্তু এই রাজনৈতিক সৌজন্য তো আমরা অতীতে দেখেছি, মানে বিরোধী দল এবং মুখ্যমন্ত্রী বা শাসক দলের মধ্যে আমরা দেখেছি, জ্যোতি বসুও দেখেছি। পশ্চিমবাংলায় বামফ্রন্টের যখন সরকার, তখন খুব গুরুত্বপূর্ণ শহর যে গড়ে উঠছে তার নাম সরকার। বামফ্রন্টের আমলেই সেটা কমপ্লিট হয়েছে। শুরু হয়েছিল বিধান রায় তখন মুখ্যমন্ত্রী। বিধান রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার সঙ্গে বিরোধী দলের নেতা ছিলেন জ্যোতি বসু। স্বাভাবিক, বিরোধী দল এবং সরকারি যেরকম সম্পর্ক থাকে, তর্ক যুক্তি ঝগড়া সবই হয়। জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী, তিনি একবারও বোধ করেননি যে সিদ্ধার্থ শঙ্কর রায় আমার বিরোধী দল থাকাকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, অথবা আমার শত্রু, এইভাবে দেখেন। বরং সল্টলেকের নামটা বিধাননগর এই নামাঙ্কিত করেছেন জ্যোতি বসু। ওটাকে গণতন্ত্র বললে, ওটাকে সৌজন্য বলে। উনি বিরোধী নেতা ছিলেন, মুখ্যমন্ত্রীর নামে শহরের নাম করে দিলেন বিধাননগর। আর মমতা ব্যানার্জি, জ্যোতি বসুনগর তৈরি হলো, নামকরণও হয়ে গেল, ওকে নতুন করে নাম দিতে হবে না, কিন্তু উনি ক্ষমতায় এসেই জ্যোতি বসুনগর নামটাকে খারিজ করে দিলেন। ভয় পান, অগণতন্ত্র, অসৌজন্য।